চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। সাংবাদিক 111 পিরিয়ডে আমার দুঃখ করে বলতেছে যে আমাকে ডিজিএফআই জিজ্ঞাসাবাদ করতেছে, আমি 15,000 টাকা ভাড়া দিয়ে থাকি। সেই সাংবাদিককে দেখেছি ঢাকা ক্লাবে 50 লক্ষ টাকা খরচ করে ঢাকা ক্লাবের মেম্বার হয়েছে। 15,000 টাকা ভাড়া দিয়ে থাকতো, সে 50 লাখ টাকা দিয়ে ঢাকা ক্লাব, 50 লাখ না বোধহয় আরও বেশি, আমার এত বড় লোকে অঙ্ক আমার মনে থাকে না। আশ্চর্য লাগতো, তুমি একসেপ্টেড নর্মে পরিণত হয়েছিল। কেন হয়েছিল? কারণ দুর্নীতির কোনো বিচার তো হতোই না। দুর্নীতি যে একটা খারাপ জিনিস, এটা ভাবার সংস্কৃতি পর্যন্ত আমাদের সমাজে চলে গিয়েছিল। এবং আমরা দেখতাম আপনার যে মানে অনেক হিস্টোরিক্যালি অনেক কিছু বলা যায়। 1957 সনে আপনার প্রথম দুর্নীতি দমন ব্যুরো হয়েছে, 2004 সনে দুদক হয়েছে, বারবার সংস্কার হয়েছে, বারবার এটাকে আরও ক্ষমতায়িত করা, আরও ইন্ডিপেন্ডেন্ট করার কথা হয়েছে। অনেক মানে কনসালটেন্সি, আমি দুদকের কনসালটেন্ট, আমি নিজেও ছিলাম 111 পিরিয়ডে, কীভাবে এটাকে আরও ক্ষমতায়িত করা যায়, সব কিছু হয়েছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা গত 15 বছর দেখেছি, আমরা দেখতাম 100 টাকার বালিশ নাকি 4,000-5,000 টাকায় বিক্রি হচ্ছে, 200 টাকার বালিশ। মানে আমরা দেখতাম যে 6টা ব্যাংক লুটপাট হয়েছে। আমরা দেখতাম বাংলাদেশের একজন সাধারণ ব্যবসায়ী সিঙ্গাপুরের সবচেয়ে বড় লোকের একজন হয়ে গেছে। আমরা দেখতাম ক্যাসিনো ব্যবসা করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একসময় ছিনতাইকারী হিসাবে পরিচিত এক লোক 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে। আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম, আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো আপা তো আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। আওয়ামী লীগের নেত্রী আমাদের বলতো, আপনাদের বলতো না, শুনেন নাই কখনো, বোন করে আসলে উনি করে না। আমরা বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। শুনতেন না? শুনেন নাই? কেউ আছেন একজন শুনেন নাই? আছেন? একজনও আছেন যে শুনেন নাই? দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। আত্মসাৎ মানে ভোগ করা, করেছিল। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্যই 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই, অনেক এক্সকিউজ দিতে পারেন, তারপরেও কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করো না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন? কেউ বলেছে আপনাদের? কেউ তো আপনাদের কোনো রকম হস্তক্ষেপ করছে না। এখন সেগুলি বিচার করেন, তদন্ত করেন, প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন।